আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আরাবিয়ান একটি জনপ্রিয় ডেজার্ট কুনাফা। কুনাফা দেখতে যেমন চমৎকার, এর স্বাদ বহুগুণ বেশি। আমি খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে আসি। কুনাফা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লাচ্চা সেমাই। আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আর লাচ্চা সেমাইটা কিন্তু এখানে বাছতে হবে না, এভাবে ইউজ করতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বাটার। আর কালারের জন্য আমি খুবই সামান্য পরিমাণ এখানে ফুড কালার ইউজ করছি, অরেঞ্জ কালারটা। এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। আর তারপর হাত দিয়ে খুব ভালো করে সবকিছু আমি মেখে নিব। অ্যারাবিয়ান এই কুনাফাটা তৈরি করতে সেমাইয়ের মতো কিন্তু একটা জিনিস ইউজ করা হয়, তার নাম হচ্ছে কাদাই। এটা যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল না, তাই আমরা কিন্তু লাচ্চা সেমাই দিয়েই তৈরি করে নিচ্ছি। যেহেতু বাংলাদেশি স্টাইলে তৈরি করছি, আর তাই লাচ্চা সেমাই দিয়ে এই কুনাফাটা তৈরি করলেও কিন্তু খারাপ হয় না, অনেক বেশি ভালো হয়। আর এইভাবে খুব ভালো করে আমি সবকিছু মেখে নিচ্ছি। আর এইভাবে বাটারের সাথে সেমাইটা খুব ভালো করে মিশিয়ে আমি এখন রেখে দিচ্ছি। কুনাফা আমি যে মোল্ডে সেট করব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আর এই বাটারটা দিয়ে আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, আপনারা একটু দেখে বুঝে নিবে। আর এই কুনাফাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোল্ডে সেট করতে পারেন। আর এইভাবে বাটারটা ব্রাশ করার পর আমি একটু কালার অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, সুন্দরের জন্য শুধু ইউজ করা হচ্ছে। আর এইভাবে আবারও খুব ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কিরকম ভাবে অল্প কিছু সময় এইভাবে ব্রাশ করে নিব। তারপর যে সেমাইটা আমি রেখেছিলাম সেই সেমাইটা থেকে হাফ সেমাই আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো সেমাইটা প্রথমে দিব না, আমি যে সেমাই নিয়েছি তার থেকে হাফ সেমাই আমি প্রথমে মোল্ড মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে দিব, যেন সুন্দরভাবে এই সেমাইটা সেট হতে পারে। আমি কিন্তু একদমই চেপে দিচ্ছি, আর লেয়ার গুলো যেন বোঝা যায়। আপনারা চাইলে ভিতরে ফিলিংটা যেন বোঝা না যায়, সেমাইটা উপর দিকে কিন্তু আরেকটু দিতে পারেন। আমি কিন্তু এভাবেই দিচ্ছি, আর এইভাবে দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি যেন সেমাইটা সুন্দরভাবে সেট হয়। আর এইভাবে এই সেমাইটা সেট করে নিয়ে আমি ভিতরে ফিলিংটা তৈরি করে নিচ্ছি। এখন আগে থেকে জাল করা এখানে আমি দুধ নিয়েছি বড় কাপে 3 কাপের মতো। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই দুধটা কিন্তু এখন ঠান্ডা অবস্থায় রয়েছে। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনারা 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরটা অনেক বেশি ভালো আসে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ, যেন টেস্টটা অনেক বেশি ভালো আসে। তার জন্য কিন্তু আমি হাফ কাপ গুঁড়ো দুধ ইউজ করছি। আমি আমার মতো করে এটা করে নিচ্ছি। আর তারপর আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিব, যেন দুধটা দলা পেকে না থাকে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনিটা কিন্তু আরেকটু দিতে পারেন। আমি কিন্তু 1 টেবিল চামচ এখানে চিনি অ্যাড করছি। আবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে আমি এই দুধটাকে জাল করে নিব ঠিক 10 মিনিটের মতো। আর তার মধ্যে দেখবেন দুধটা ঘন হতে শুরু করবে, যেহেতু কর্নফ্লাওয়ার ছিল। আর কর্নফ্লাওয়ার দুধ কিন্তু জাল হতে বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর যখন একদম ঘন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, আমি আমার টেস্ট বার অনুযায়ী কিন্তু এগুলো দিচ্ছি। আর এটার টেস্ট অনেক বেশি ভালো আসে, আপনারা যখন করবেন বুঝতে পারবেন। আর একদম যখন ক্রিমটা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম। আমি এখানে ডানোর ফ্রেশ ক্রিমটা ইউজ করছি। কুনাফা তৈরি করতে কিন্তু চিজ ক্রিমটা বেশি ব্যবহার করা হয়। আমি যেহেতু চিজ ক্রিম ব্যবহার করছি না, তাই এই ডানো ক্রিমটা ইউজ করছি। আর এই ডানো ক্রিমটা ইউজ করার পরেও কিন্তু কুনাফাটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা একবার এইভাবে এই কুরবানি ঈদে ট্রাই করতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। ঠিক আর 5 মিনিট আমি জাল করে নিব এই ক্রিমটা, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর চুলাটা যখন অফ করে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে ক্রিমটা কিন্তু আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি এটার ঘনত্বটা কিরকম হয়েছে। ঠিক এরকম থাকা অবস্থা আপনারা নামিয়ে নেবেন। সেট করা শ্যামার মোল্ডে এখন আমি ভিতরে ফিলিংটা দেওয়ার জন্য পুরটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে দিচ্ছি। আপনারা আমার কিন্তু এভাবে দেওয়ার কারণে ক্রিমের লেয়ারটাও বোঝা যাবে। আপনারা যদি চান ক্রিমটা দেখা যাবে না, তাহলে শ্যামাই যখন প্রথম লেয়ারটা দিবেন একটু উপর দিকে শ্যামাই দিয়ে দিবেন, তাহলে ক্রিমের লেয়ারটা বোঝা যাবে না। আমি যেহেতু ক্রিমের লেয়ারটাও দেখাচ্ছি তাই এইভাবেই কিন্তু দিচ্ছি। আর সবকিছু দিয়ে এইভাবে খুব ভালো করে আমি সমান করে দিচ্ছি, যেন সুন্দরভাবে সবকিছু সেট হয়ে যায়। বাকি যে সেমাইগুলো ছিল আমি উপরের দিকে এইভাবে আবারও দিয়ে দিচ্ছি। এটা কতটা সহজ আপনারা দেখে আশা করছি বুঝতে পেরেছেন। আর এইভাবে দিয়ে উপরের সেমাইগুলো আমি সেট করে নিচ্ছি।
তারপর সেমাইটা একটু বেক করে নিব। তার জন্য একটা ফয়েল পেপার দিয়ে আমি মুখটা একটু আটকে দিচ্ছি। আর তারপর একটা প্যানে আমি একটা স্ট্যান্ড দিয়ে এই সেমাইয়ের মোলটা দিয়ে ঠিক 15 মিনিটের মতো বেক করে নিব। আর চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে কিন্তু 15 মিনিট বেক করে নেবেন। অনেকের বলে যে 30 মিনিট 40 মিনিট এটা বেক করে নিলে ভালো হয়, আসলে সেটা করবেন না, তাহলে নিচ থেকে পুড়ে যায়। ঠিক 15 মিনিটে যদি আপনারা লো হিটে এই সেমাইটা বেক করে নেন তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক 15 মিনিটের পর আমি এই সেমাইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে এই সেমাইটা বেক হয়ে যায়। সেমাইটা এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিব। আর তারপর আমি চিনি শিরা তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর সেম কাপে আমি দিয়ে দিচ্ছি পানি। আর এইভাবে আমি চিনির শিরাটাকে ঠিক 5 মিনিট জাল করে নিব। তার বেশি জাল করতে হবে না, একদম কিন্তু ঘন করা যাবে না, একটু পাতলা যেন হয় ওরকম ভাবে চিনির শিরাটা ঠিক 5 মিনিট গড়ি ধরে আমি জাল করে নিচ্ছি। আর 5 মিনিট জাল করে নিলেই কিন্তু এই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। আমি এখন চিনির শিরাটা নামিয়ে নিচ্ছি। সেমাইটা গরম থাকা অবস্থায় আর চিনির শিরাটাও গরম থাকা অবস্থায় উপরের দিকে এই চিনির শিরাটা এইভাবে দিয়ে দিবেন। এই পুরোটাই দিবেন, তাহলে অনেক বেশি ভালো হয়। আর এইভাবে দিলে সফট হয় সেমাইটা। ঠিক এইভাবে চিনি শিরাটা পুরোটাতে দিয়ে দিবেন। আর আমি এখন ডিমোল্ড করে দেখাচ্ছি। এইভাবে একটু নাইফ দিয়ে হালকা একটু ছাড়িয়ে নিবেন, আর এটা অনেক সহজে বের হয়ে যাবে। আর এটা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন, তারপরে কিন্তু ডিমোল্ড করে নিবেন। তাহলে দেখবেন অনেক সুন্দর করে এই সেমাইটা বের হয়ে আসছে। আর এই কুনাফাটা কিন্তু আমারও প্রথম করা, আর প্রথম অনুযায়ী আমি বলবো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আমি চিনি শিরাটা প্রথমে যেভাবে দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু এই উপরের লেয়ারেও চিনি শিরাটা দিতে পারেন, তাহলে সেটাও অনেক বেশি ভালো হয়। আমি দেইনি। আর এইভাবে যেহেতু প্রথমটা বেক করা ছিল, উপরেটা অনেক বেশি ক্রিস্পি থাকে, অনেক বেশি খেতে ভালো হয়। আর ডেকোরেশনের জন্য আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে তারপর চারপাশে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম দিয়ে করতে পারেন। অ্যারাবিয়ান ডেজার্টে কিন্তু বেশিরভাগ পেস্তা বাদাম দিয়ে ইউজ করা হয়। আমার কাছে যেহেতু ছিল না, আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েই এটা ডেকোরেশন করে নিয়েছি। আর মাঝখানে একটা কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। আর আমার এই লেয়ার গুলো অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর উপরের লেয়ার গুলো অনেক বেশি ক্রিস্পি থাকে, তার জন্য চিনি শিরাটা কিন্তু উপর দিকে দিয়ে দিবেন, তাহলে সফট হয়ে যাবে। আর এটা উপর থেকে খেতে একদম ক্রিস্পি আর ভিতর থেকে সফট, যখন মুখে দিবেন একদম মিশে যাবে, এতটুকু বলতে পারি। আর এইভাবে কিন্তু আপনারা এই ঈদে এই কুনাফাটা ট্রাই করতে পারেন। সময় মাত্র 30 মিনিটের মতো লাগবে, তার বেশি কিন্তু একদমই লাগে না। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আর ট্রাই করলে প্লিজ একবার হলে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছিল। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।